এটি একটি দার্শনিক বা ব্যক্তিগত প্রশ্ন, যার কোনো নির্দিষ্ট বা সার্বজনীন উত্তর নেই। কারণ কোন কথাগুলো মুখ বুজে সহ্য করতে হবে তা সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যক্তি, পরিস্থিতি এবং সম্পর্কের উপর। তবে সাধারণ জীবনযাপন ও সামাজিক পরিস্থিতিতে অনেক সময় এমন কিছু কথা আসে যা শান্তি বজায় রাখতে বা পরিস্থিতি খারাপ হওয়া থেকে বাঁচাতে মুখ বুজে সহ্য করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে যেখানে মানুষ সাধারণত নীরব থাকেন বা সহ্য করেন। নাম্বার 1, অপ্রীতিকর ব্যক্তিগত সমালোচনা। যখন আপনার চরিত্র, কাজ বা অভ্যাস নিয়ে এমন কেউ সমালোচনা করে যার সঙ্গে তর্ক জড়ালে পরিস্থিতি আরো খারাপ হবে বা যার কথায় গুরুত্ব দেওয়া অর্থহীন। নাম্বার 2, কর্মক্ষেত্রে উদ্ধর্তন বা প্রভাবশালী অন্যায় কথা। পেশাগত জীবনে উন্নতি বা টিকে থাকার জন্য অনেক সময় বসের বা প্রভাবশালী সহকর্মীর অন্যায় মন্তব্য সহ্য করতে হয়, বিশেষ করে যদি প্রতিবাদ করলে চাকরি বা সুযোগ হারানোর সুযোগ থাকে। নাম্বার 3, পরিবারের প্রবীণ বা প্রিয়জনের ভুল ধারণা বা কটু কথা। পরিবারের প্রবীণ সদস্য বা প্রিয়জনের ভুল বা কঠোর কথা, যা তাদের প্রতি শ্রদ্ধা বা ভালোবাসার কারণে মুখ বুজে মেনে নিতে হয়। নাম্বার 4, যে কোনো বিতর্কিত বিষয়ে ভুল বা উস্কানিমূলক মন্তব্য। সামাজিক বা রাজনৈতিক মত স্পর্শকাতর বিষয়ে এমন কারো মন্তব্য যার সাথে আলোচনা করলে কেবল অপ্রয়োজনীয় সংঘাত তৈরি হবে। নাম্বার 5, অন্যের রাগের বহিঃপ্রকাশ। যখন কেউ খুব রেগে গিয়ে কথা বলে, তখন নিজেকে শান্ত রেখে তার রাগ বা ক্ষোভের কথাগুলো মুখ বুজে সহ্য করা, কারণ সেই মুহূর্তে পাল্টা উত্তর দিলে ঝামেলা বাড়বে। মুখ বুজে সহ্য করার অর্থ এই নয় যে আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হবে, বরং এটি অনেক সময় বিচক্ষণতা, শান্তি বজায় রাখার কৌশল বা ক্ষণিকের জন্য পরিস্থিতি সামলে নেওয়ার বুদ্ধি হিসেবে কাজ করে। তবে অন্যায় যদি সীমা ছাড়িয়ে যায়, তবে অবশ্যই তার প্রতিকার বা প্রতিবাদ করা উচিত। আপনি যদি অন্য কোনো নির্দিষ্ট পরিস্থিতি বা প্রেক্ষাপটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।